ঠিক আছে না? ঠিক আছে, চলো। তো এবার চলো আমাদেরকে কি করতে হবে, গ্রাফটা ড্র করতে হবে। আমাদেরকে গ্রাফটা ড্র করতে হবে। চলো, যেটা গ্রাফটা করতে হবে, ব্যাস গ্রাফটা নিই। এবার দেখো, তোমাদের কাছে গ্রাফ পেপার আছে, কিন্তু সমস্যা আছে তোমরা বুঝতে পারবে কিনা জানি না। গ্রাফ ড্র করাটা সামনে থেকে শেখাতে পারতাম, কিন্তু এখানে দেখো, এক কাজ করব, আমার রেঞ্জ গুলো মনে করে দেখো। রেঞ্জ গুলো দেখো কি অদ্ভুত ভাবে আছে। দেখো এখানে, এখানে কিসে আছে দেখো, 60 আছে তো। তার মানে আমি এক কাজ করব, আমার যে ওই যে ছোট ছোট যে ঘরগুলো আছে না, আমি ওগুলোকে না 10 করে নেবো, ঠিক আছে? তাহলে এটা কত নেবো, আমি নেবো 10। তারপরটা কত নেবো, 20। তারপরেরটা 30। তো এইভাবে আলটিমেট কি বলতো, এইভাবে গিয়ে তার মানে আমাকে ম্যাক্সিমাম এখানে 120 পর্যন্ত নিয়ে রাখো। এটা গ্রাফে করতে হবে কিন্তু, হ্যাঁ। ঠিক ওয়াই অ্যাক্সিসের দিকেও গিয়ে না মোটামুটি এটা 10, 20 গিয়ে ম্যাক্সিমাম এখানে 120 করে রাখবে। ঠিক আছে, বোঝা গেল কি বলছি? ঠিক আছে, এবার চলে আসো। প্রথমে তাহলে কি করতে হবে, প্রথমে দেখো এটার জন্য কি হলো, ফার্স্ট এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা বলছি 2 নম্বর, এটা বলছি 3 নম্বর। হ্যাঁ, 3 নম্বর। তাহলে দেখো 1 নম্বরের জন্য কোঅর্ডিনেটটা কোথায় হবে, দেখো এক্স এর জন্য কত হবে, 120,0। আমি এটা বলতে পারি 120,0, এটা 120,0, বলা যাবে? শিওর? ভাস্পতি বুঝতে পারছো? আচ্ছা, ওয়াইটা কোথায় কাট করছে, ওয়াইটা বলছে 60টা গিয়ে কাট করবে, আমি ধরে নিচ্ছি মোটামুটি 60টা এখানে, 60 এখানে, তার মানে এটা 0,60। হ্যাঁ, চলো তাহলে এই দুটোকে অ্যাড করে দিচ্ছি। এই দুটোকে অ্যাড করে দিলাম, এই দুটোকে মনে করো আমি অ্যাড করে দিলাম, এটা আমি অ্যাড করলাম। যে এক কাজ করো, এটাকে লিখে রাখবো 1 নম্বর লাইন, এটাকে লিখে রাখবো 1 নম্বর লাইন, নাহলে নিজেরাই ভুলে যাবে কোনটা কোন লাইন। এর পরেরটা দেখো, পরেরটা কি বলছে, এক্স এ 60, এক্স হচ্ছে 60টা কাট করবে, ওয়াইটাও 60 দেয়, তাহলে আমি ধরে নিচ্ছি এক্স এর 60টা এখানে, এটা হচ্ছে 60,0, আর ওয়াইটাও 60টা গিয়ে কাট করবে। তার মানে দেখো আমি বলতে পারি এখান থেকে আমি, দেখো তো মোটামুটি আমি এখানে ধরে নিচ্ছি, ঠিক আছে, 60তে গিয়ে কাট করছে। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে 2 নম্বর লাইন। আচ্ছা, 3 নম্বর লাইনটা কি বলেছে, দেখো এটা কি হবে, এটা কোথায় হবে, 60,30, 60,30, দেখো এটা কোথায় কাট করবে, 60,30। তাই তো, কোঅর্ডিনেটটা কোথায় আছে, 60,30। তাহলে 60,30, আর এটা কোথায় আছে, 120,60। তারা কোথা দিয়ে পাস করবে বলো তো? মোটামুটি ধরো 60,30, ধরো 60,30 মোটামুটি আমি ধরে নিচ্ছি এই জায়গাটা করে, এই জায়গাটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, 60,30, গ্রাফে ভালো করে বুঝতে পারবে। আর একটা বলছে 120,60, 120,60 মোটামুটি আমি ধরে নিচ্ছি এই জায়গাটা করে, 120,60 হয়েছে। তাহলে এই দুটো পয়েন্টকে জয়েন করাও, এই দুটো পয়েন্টকে জয়েন করালে কি হবে দেখো, খেয়াল করে দেখো, দুটো পয়েন্টকে জয়েন করিয়ে দিয়েছি। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? দুটো পয়েন্টকে জয়েন করিয়েছি। ওকে, দুটো পয়েন্টকে জয়েন করিয়েছি। এটা আছে 3 নম্বর লাইন, 3 নম্বর লাইন। ক্লিয়ার হয়েছে? এটা 3 নম্বর লাইন। হয়েছে? এবার চলো আমাদেরকে কি করতে হবে, এবার আমরা সব ভুলে যাও, এখানে সব ভুলে যাও, এবার আমরা ইনইকুয়েশনে চলো। ইনইকুয়েশনে কি আমাদের, আমাদের হচ্ছে যে ফিজিক্যাল সলিউশনটা আমাদেরকে খুঁজতে হবে। তো ফিজিক্যাল সলিউশন খোঁজার জন্য কি করি, আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে অরিজিনকে টার্গেট করতে হবে, তাই তো? আমাদেরকে কি করতে হবে, অরিজিনকে টার্গেট করতে হবে। তো অরিজিনকে যদি আমাদেরকে টার্গেট করতে হয়, কি করে করব, অরিজিনকে টার্গেট করতে হবে, অরিজিনকে টার্গেট করতে হলে কি করে করব, অরিজিনকে টার্গেট করতে হলে কি করে করব, তাহলে দেখো প্রথমে কি করব, এক্স আর ওয়াই এর জায়গাতে কি রাখবো, 0, 0 রাখো। দেখো তো 0, 0 রাখলে স্যাটিসফাই করছে, এক্স এর ভ্যালু 0 রাখো, ওয়াই এর ভ্যালু 0 রাখো, এক্স এর ভ্যালু 0 রাখো, ওয়াই এর ভ্যালু 0 রাখো। ভাস্বতী, কোন দিকে হবে, টুয়ার্ডস অরিজিন নাকি এগেনস্ট অরিজিন? এগেনস্ট। কেন এগেনস্ট হবে রে বাবা, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 রাখলে এটা তো স্যাটিসফাই করছে তো। আরে বোঝার চেষ্টা করো, মুখস্থ করে পারবে না। এক্স এর ভ্যালু 0 রাখো, ওয়াই এর ভ্যালু 0 রাখো, তাহলে এই ভ্যালুটা কি, লেফট সাইডে ভ্যালুটা 0 আছে, ওই যে 0 < 120। হ্যাঁ ঠিক তো, এটা তো ঠিক কথা। যদি ঠিক হয় তাহলে টুয়ার্ডস অরিজিন, 1 নম্বর লাইনটা খুঁজে, 1 নম্বর লাইনে কি হবে, টুয়ার্ডস অরিজিন, টুয়ার্ডস অরিজিন। ঠিক আছে, দেখ অরিজিন কোথায় আছে, অরিজিন এখানে আছে, অরিজিন 0, 0। তাহলে 0, 0-র দিকে অ্যারো গুলো নাও। ঠিক আছে, 0, 0-র দিকে অ্যারো গুলো নাও। বোঝা গেল? 0, 0-র দিকে অ্যারো হয়েছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। তারপরটা কি বলছে দেখো, 2 নম্বর লাইনে আসো।
2 নম্বর লাইনে এসে কি বলছে দেখো, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0 রাখো, অরিজিনটা রাখার চেষ্টা করো। বলছে 0 + 0 > 60, জিরোটা > 60, ঠিক কথা? এটা কি ঠিক? তা- তাহলে যদি ঠিক না হয় তাহলে কি হবে, উল্টো দিকে হবে। তাহলে এইটা 2 নম্বর লাইন, এটা 2 নম্বর লাইন, তাহলে 2 নম্বর লাইনের উল্টো দিকে হবে। উল্টো দিকে হবে মানে কোনটা, মানে এগেনস্ট অরিজিনে যাবে। তাহলে এটা 2 নম্বর লাইন, খেয়াল করো 2 নম্বর লাইন। 2 নম্বর লাইনে তাহলে এগেনস্ট অরিজিন, দেখো এগেনস্ট অরিজিন, এগেনস্ট অরিজিন, ঠিক আছে, এগেনস্ট অরিজিন। ব্যাস, মাথায় ঢুকেছে? এগেনস্ট অরিজিন, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বোঝা যাচ্ছে? এবার 3 নম্বর লাইনে আসো। 3 নম্বর লাইনে কি বলছে দেখো, 3 নম্বর লাইনে বলছে এক্স এর ভ্যালু 0 রাখো, ওয়াই এর ভ্যালু 0 রাখো। তাহলে জিরোটা বলছে গ্রেটার দেন ইকুয়ালস টু সাইনটা আছে, জিরোটা জিরোর সাথে ইকুয়াল, ঠিক কথা তো? জিরোটা জিরোর সাথে ইকুয়াল, ঠিক কথা তো? তাহলে কি হবে, টুয়ার্ডস অরিজিন তো, টুয়ার্ডস অরিজিন মানে কোন দিকে হবে, ওপর দিকে নাকি নিচের দিকে? এটা 3 নম্বর লাইন, এটা 3 নম্বর লাইন। যদি আমি আরো বাড়িয়ে লিখে দিকে, 3 নম্বর লাইন, এটা 3 নম্বর লাইন, ঠিক আছে? তাহলে বলো কোন দিকে হবে, উপর দিকে না নিচের দিকে? অরিজিনটা কোন দিকে আছে? অরিজিনটা কোন দিকে আছে, ওপরের দিকে আছে তো? তাহলে অরিজিনের দিকে হবে নাকি অরিজিনের উল্টো দিকে হবে? অরিজিনের দিকে হবে। স্যাটিসফাই করছে তো বাবা, জিরোটা গ্রেটার দেন ইকুয়ালস টু, হ্যাঁ জিরো তো জিরোর সাথে ইকুয়াল রে বাবা। তাহলে টুয়ার্ডস অরিজিন, তাহলে অরিজিনের দিকে না, তাহলে অরিজিনের দিকে, এটা অরিজিনের দিকে যাচ্ছে দেখো, অরিজিনের দিকে। এই যে অরিজিনের দিকে নিচ্ছি আমি অ্যারোগুলো, অরিজিনের দিকে। বাসুদি বুঝতে পারছো? অরিজিনের দিকে, অরিজিনের দিকে হয়েছে। এবার দেখো এটার কমন সলিউশনের জায়গাটা তোমাদেরকে খুঁজতে হবে, কমন সলিউশনের জায়গাটা কোথায় আছে, কমন সলিউশনের জায়গাটা কোথায় আছে। তিনটেরই কমন সলিউশন কোথায় আছে, তিনটেরই কমন সলিউশন কোথায় আছে, তিনটেরই, তিনটের কমন সলিউশনটা কোথায় আছে? তিনটেরই সলিউশন কোথায় আছে, কোন জায়গাটা তিনটের সলিউশন আছে? বলো তিনটের সলিউশন কোথায় আছে, খোঁজার চেষ্টা করো। হুম 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 হুম। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো। 60 30 অ্যাকচুয়ালি না এই ছবিটা একটু একটু ভুল এঁকেছি। সেটা হচ্ছে যে এটা না, এই এই লাইনটা 3 নম্বর লাইনটাতে, 3 নম্বর লাইনটা না অরিজিন দিয়ে পাস করতো। কারণ দেখো এক্স ইকুয়ালস টু টু ওয়াই মানে ওয়াই ইকুয়ালস টু, আমি এটা খেয়াল করিনি, আমি এটা খেয়াল করি 3 নম্বর লাইনটা না অরিজিন দিয়ে পাস করতো। 3 নম্বর লাইনটা একটু মুছে ঠিক করো তো, পেন্সিলে করবে কাজগুলো, পেন্সিলে করবে পারলে। 3 নম্বর লাইনটা একটু ঠিক করো, 3 নম্বর লাইনটা একটু মিস্টেক হয়েছে। কারণ 3 নম্বর লাইনটা আমি খেয়াল করিনি এটা। হ্যাঁ, এক্স ইকুয়ালস টু আছে, অরিজিন দিয়ে পাস করবে অ্যাকচুয়ালি, অরিজিন দিয়ে পাস করবে। কি বললাম বুঝেছো? অরিজিন দিয়ে পাস করবে, অরিজিন দিয়ে পাস করবে, অরিজিন দিয়ে পাস করবে। এক্স ইকুয়ালস টু টু ছিল, ঠিক আছে? 3 নম্বর লাইনটা, 3 নম্বর লাইনটা অরিজিন দিয়ে পাস করবে, 3 নম্বর লাইনটা অরিজিন দিয়ে পাস করবে। একটু ঠিক করে নাও, একটু ঠিক করে নাও। কি গল্প হচ্ছে মায়ের সাথে? হুম। সিলেবাস তো তোমাদের ভেক্টরটা ছাড়া তো অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে। এক্সাম কবে থেকে দিয়েছে? এক্সাম কবে থেকে? 7 তারিখ বলতে এই প্রথমেই ম্যাথস এক্সাম?
হুম, ঠিক আছে, এটা ঠিক করেছো, কারেকশন করেছো, কারেকশন করেছো। তার মানে এখানটাতে একটুখানি অ্যারো গুলো একটু ডিস্টার্ব আছে, ঠিক আছে, এই অ্যারো গুলো একটু ডিস্টার্ব আছে, এই অ্যারো গুলো ডিস্টার্ব আছে। 3 নম্বর লাইনে যে অ্যারোটা ছিল না, এগুলো ডিস্টার্ব আছে, এটা মিস্টেক হয়ে গেছে। এক্স ইকুয়ালস টু 2i ছিল। আচ্ছা, হ্যাঁ, এবার তাহলে কোথায় কোন দিকে হবে? আহ লাস্ট লাইনটা এক কাজ করো, লাস্ট লাইনটা হ্যাঁ, এক্স ইকুয়াল এই লাস্ট লাইনটা এবার বলো কোন দিকে, অ্যারোটা কোন দিকে হবে লাস্ট লাইনটা, 3 নম্বর লাইনটা, বলো 3 নম্বর লাইনটা, এই যে এইটা 3 নম্বর লাইনটা। অরিজিন দিয়েই তো পাস করেছে রে বাবা, অরিজিন দিয়েই তো পাস করেছে। দেখো না, নর্মাল দেখো, একটু বুঝে নাও। ধরো এইটা তো ছিল, আমার তো এইটা ছিল, তো এইটা ছিল 3 নম্বর লাইনটা, এটা ছিল তো, আমি বলছি কোন দিকে আছে, সলিউশনটা কোন দিকে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে তো বটে, ফার্স্ট কোয়াড্রেন্টে এই, আমি যদি অ্যারোটা এই উপর দিকে নিই, অ্যারোটা যদি উপর দিকে নিই তাহলেও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, অ্যারোটা নিচের দিয়ে নিলেও ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, খেয়াল করে দেখো। হ্যাঁ, আমি যদি অ্যারোটা উপর দিকে নেবো নাকি নিচের দিকে, কারণ ওর উপরে সলিউশন ডিপেন্ড করছে, ওর ওপরেই সলিউশনটা ডিপেন্ড করছে, ওর ওপরে সলিউশনটা নিচের দিকে নেবো ভাই। আচ্ছা, দেখো এখান থেকে একটা কাজ করো তাহলে, এখান থেকে একটা কাজ করো, দেখো তো, এটা তো জিরো জিরো দিয়ে স্যাটিসফাই করে পারবে না, এটাতে কি জিরো জিরো দিয়ে পারবে বলো না একবার, জিরো জিরো দিয়ে কি পারবে? যেখানে এরকম জিরো চলে আসে না, জিরো জিরো দিয়ে পারবে না। তাহলে আমাকে এমন একটা ভ্যালু পুট করে নিতে হবে, জাস্ট একটা র্যান্ডম একটা ভ্যালু চুজ করে নাও। দেখো তো, আমি এক কাজ করছি, এক্স এর ভ্যালুটা আমি 5 নিচ্ছি, এক্স এর ভ্যালুটা আমি 5 নিচ্ছি, আর ওয়াই এর ভ্যালুটা মনে করো আমি 1 নিয়ে নিচ্ছি। এক্স এর ভ্যালুটা 5 নিয়ে নিচ্ছি, ওয়াই এর ভ্যালুটা 1 নিয়ে নিচ্ছি। এটা বসিয়ে দেখো তো কত আসবে ভ্যালুটা। এক্স এর ভ্যালুটা রাখো 5, রাখো, তাহলে 5 মাইনাস 2 ইকুয়ালস কত 3, এটা গ্রেটার দেন 0 হবে? হবে তো, ঠিক আছে। তাহলে এই 5,1 কোন দিকে আছে বলতো, 5,1 মানে ওপর দিকে আছে নাকি নিচের দিকে আছে? বা তাও যদি বুঝতে না পারো, আরো ভ্যালুটা আমি ইজি করে দিচ্ছি, ধরো মনে করো জাস্ট র্যান্ডম, কারণ দেখো এটা অরিজিন দিয়ে পাস করছে, এটাকে অরিজিন দিয়ে চেক করা যাবে না, আমি পারবো না অরিজিন দিয়ে, কারণ অরিজিন দিয়ে তো নিজেই স্যাটিসফাই করেছে, অরিজিনকে স্যাটিসফাই করি ওর অ্যারোটা বুঝে গেলে। তাহলে এক কাজ করো না, এই নিচের দিকের কোনো একটা ভ্যালু নিয়ে নাও, নিচের দিকের কোনো একটা ভ্যালু নিয়ে এক কাজ করো, আমি 60,0টা নিয়ে নিচ্ছি, তাহলে এক্স এর ভ্যালু 60,0টা রাখছি, ঠিক আছে, 60,0। দেখো তো এইটা ভ্যালুটা বসিয়ে দেখো তো স্যাটিসফাই করছে কিনা, তাহলে এক্স এর ভ্যালু 60 নিলাম, আর ওয়াই এর ভ্যালুটা 0 নিলাম। দেখো তো ইকুয়াল টু 60, এটা গ্রেটার দেন 0 স্যাটিসফাই করছে, করছে তো? বলো কার সমস্যা আছে? ঠিক আছে, এবার তাহলে তাহলে একটা জিনিস দেখো, তাহলে আলটিমেট দেখো এই দিককার ভ্যালু স্যাটিসফাই করছে মানে কি হবে, অ্যারোটা ডাউন টুয়ার্ডস ডাউনে হওয়া উচিত, তাই না? মাথায় ঢুকছে? এবার আমি আরেকটা কাজ করছি, চলো, চলো আমি ওপর দিকের একটা ভ্যালু নিয়ে স্যাটিসফাই করছি, 0,60 নিয়ে স্যাটিসফাই করছি, দেখো 0,60 নিয়ে, যখন এইটা কোন কেসের জন্য জানো তো, যদি লাইনটা অরিজিন দিয়ে পাস করে সেই কেসের জন্য, কিন্তু কারণ অরিজিন দিয়ে লাইনটা পাস করলে বুঝতে পারবে না, ঝামেলা করবে, কারণ প্রত্যেকবার তো আমরা অরিজিন দিয়ে চেক করে নিই, কিন্তু নিজেই লাইনটা যদি অরিজিন দিয়ে যায় তাহলে তখন কি করে চেকটা করবে, সেই জন্য। ধরো আমি 0,6 নিয়েছি, তাহলে এক্স এর ভ্যালু কত নিয়েছি, 0, আর ওয়াই এর ভ্যালু কত নিয়েছি, 60, 60 মানে -120, -120টা 0 থেকে বড়, এটা ঠিক কথা। তাহলে কোন দিকে আসা উচিত, মানে 3 নম্বর লাইনের অ্যারোটা কোন দিকে, টুয়ার্ডস ডাউন নাকি আপওয়ার্ডস? ডাউনওয়ার্ড, কারণ 60,0টা কোথায় ছিল, 60,0 তো এক্স অ্যাক্সিস ছিল, তার মানে এক্স অ্যাক্সিস এর দিকে আসবে, এবারে বোঝা যাচ্ছে কি হলো গল্পটা, ভাস্বতী, ক্লিয়ার হয়েছে? হুম। এবার তাহলে একটা জিনিস খেয়াল, কার ক্লিয়ার হলো না? এবারে বলো,
তাহলে এর কমন ফিজিক্যাল সলিউশনটা কোথায়? দেখো তিনটে লাইন ইচ আদারে কোথায় কাটবে, দেখো একমাত্র এই স্পেসটাতে, দেখো এই স্পেসটা খেয়াল করে দেখো, এই স্পেসটি আছে যেখানে তিনটে লাইনই ইচ আদারকে মিট করেছে। এক্স অ্যাক্সিস এর উপরে নিচে না আবার চলে আসে, কারণ এক্স অ্যাক্সিস এর উপরে নিচে সলিউশন হয় না। মাথায় ঢুকেছে? ক্লিয়ার হয়েছে বলো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা এখানে যে পয়েন্টটা আসবে, তাহলে দেখো গ্রাফে হলে না পয়েন্ট গুলো ফটাফট বুঝতে পেরে যাবে, কিন্তু এখানে পয়েন্ট গুলো বের করে করে করতে হবে। দেখো তো এই পয়েন্টটা কোন পয়েন্ট হবে? এই পয়েন্টটার নাম কত হবে? এই পয়েন্টটা হচ্ছে 60, এই পয়েন্টটা 60,30 হবে, তাই তো? 60,30, হ্যাঁ এই পয়েন্টটা 60,30 ছিল, এই পয়েন্টটা ছিল 60,30। ঠিক আছে, এই পয়েন্টটা, এই যে এইখানে এই পয়েন্টটা। আচ্ছা ওর নিচে আরেকটা পয়েন্ট ছিল, দেখো তো এইখানে একটা পয়েন্ট ছিল না? এখানে একটা পয়েন্ট ছিল না? এই যে দেখা যাচ্ছে নাকি ক্লিয়ার হচ্ছে না বলো? হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা দেখো তো, এই পয়েন্টটা কোন কোন লাইনের পয়েন্ট? দেখো তো এই পয়েন্টটা, দেখো 2 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর যেখানে কাট করেছে সেই পয়েন্টটা, 2 নম্বর আর 3 নম্বর। গ্রাফে হলে কি বলতো ক্লিয়ার বুঝে যাবে কোন পয়েন্টটা, কিন্তু এখানে তো আমি গ্রাফে করছি না, হাতে করছি। তা আমি পয়েন্টটা বের করবো, বের করার জন্য আমি কি বলেছিলাম আগের দিনে? এলিমিনেশন মেথড চালাতে বলেছিলাম। তাহলে কোন কোন লাইন, এটা কোন কোন লাইন কাট পয়েন্ট বলো? 2 নম্বর লাইন আর 3 নম্বর লাইনের কাট পয়েন্ট তো। তাহলে 2 নম্বর আর 3 নম্বরকে সলিউশন করলে না তুমি এই পয়েন্টটা পেয়ে যাবে, এই পয়েন্টটা, এই পয়েন্টটা। দেখো 2 নম্বর আর 3 নম্বরকে সলিউশন করো, 2 নম্বর আর 3 নম্বর। দেখো 2 নম্বর আর 3 নম্বর এই দুটোকে সলিউশন করো, এই দুটোকে সলিউশন করলে পেয়ে যাবে। তাহলে এই দুটোকে সলিউশন করলে দেখো না কি হবে, দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 60, এক্স মাইনাস 2y ইকুয়ালস টু 0, মাইনাস প্লাস মাইনাস, তাহলে এইটা কেটে দাও। তাহলে এটা কত আসবে? 3y ইকুয়ালস টু 60, তার মানে y ইকুয়ালস টু কত আসবে? y ইকুয়ালস টু আসবে 20, তাই তো? y ইকুয়ালস টু 20। তাহলে x এর ভ্যালুটা কত আসবে? x এর ভ্যালু কত আসবে? এক্স ইকুয়ালস টু কত আসবে বলো? এই তো এখানে বসাও না, এক্স এর ভ্যালু কত আসবে? ওয়াই এর ভ্যালু যদি 20 পাও, এক্স এর ভ্যালু কত আসবে? এই, কি যাতা হচ্ছে? এই ওয়াই এর ভ্যালু 20 পেলে এখানে বসালে কত হবে? এক্স এর ভ্যালু 40 আসবে না? এ, কি রে বাবা! তাহলে 40,20, তার মানে এই যে পয়েন্টটা কাট পয়েন্ট হবে, এই পয়েন্টটার কোঅর্ডিনেট কত? এই পয়েন্টটার কোঅর্ডিনেট হচ্ছে যে 40,20, বোঝা গেল? তোমাদের গ্রাফে যখন করবে তখন ক্লিয়ারলি এরকম বের করতে হবে না, আমি এখানে গ্রাফে করছি না তাই আমাকে বের করতে হচ্ছে বাধ্য হয়ে। ঠিক আছে, তাহলে দেখো সব পয়েন্ট গুলো পেয়ে গেছি, সব কটা পয়েন্ট আমি কিন্তু পেয়ে গেছি, সব কটা পয়েন্ট কিন্তু আমি পেয়ে গেছি। হ্যাঁ, এই দিকে এখান পর্যন্ত আছে, এখান পর্যন্ত। তাহলে দেখো কি কি পয়েন্ট পেয়ে যাবো। প্রথমে দেখো এই পয়েন্টটা কত আছে, এই পয়েন্টের নাম দিচ্ছি আমি মনে করো এ, এই পয়েন্টের নাম দিচ্ছি এ। আচ্ছা ওইখানের ওই পয়েন্টটা, এই পয়েন্টটা কত আছে? 120,0, তাই তো? 120,0, এই পয়েন্টটাকে আমি বলছি বি। বোঝা যাচ্ছে তো? এই পয়েন্টটা 60,0, ওই পয়েন্টটা কত আছে? 120,0, লিখে নাও ভালো করে, দরকার আর লিখে নাও। এটা লেখো 120,0, 120,0, ওটা বি পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা এই পয়েন্টটাকে আমি সি পয়েন্ট বলছি। সি পয়েন্টটা কোনটা হলো? সি পয়েন্ট হচ্ছে 60,30। ঠিক আছে, এটাকে বলছি সি পয়েন্ট, এটাকে সি পয়েন্ট। আর ওপরের এই পয়েন্টটাকে আমি বলছি ডি পয়েন্ট, এটাকে ডি পয়েন্ট বলছি। তাহলে ফিজিবল রিজিয়নটা কোথায় পেয়েছি? দেখো এ বি সি ডি, এইটুকু জায়গা এ বি সি ডি, এই জায়গাটা পেয়েছি তো, শিওর তো? ঠিক আছে, তাহলে আমি আমি তো গ্রাফে করলে তো হয়, তো তোমরা বাড়িতে বসে থাকলে আমি গ্রাফে করিয়ে দেবো নাকি? সেটা তো আমিও বললাম, সেটা তো আমিও বললাম। হ্যাঁ, যে গ্রাফে করলে ভালো হয়, তো গ্রাফে না করলে আমার কাছে থোড়ি গ্রাফ আছে এখানে। গ্রাফে থাকলে, চোখের সামনে থাকলে ফটাফট দেখিয়ে দাও, একটা একটা গ্রাফে আমি করলে তোমরা সবাই বুঝে যেতে, আমি কি করবো? ঠিক আছে, তো যেটা বলছিলাম, তাহলে আমি কি কি পয়েন্ট পেয়েছি? তাহলে এই পয়েন্ট গুলো আমি পেয়ে গেছি। তাহলে আমরা কি করবো তাহলে? ফিজিক্যাল ফিজিক্যাল রিজিয়নটা তাহলে কি আসছে বলো তো? ফিজিক্যাল রিজিয়ন, আচ্ছা এগুলো মুছে দিচ্ছি আমি। ফিজিক্যাল রিজিয়নটা তাহলে কি আসছে? নাও উই গেট, দেখো নাও উই গেট দ্য ফিজিক্যাল রিজিয়ন, নাও উই গেট, নাও উই গেট ফিজিক্যাল, নাও উই গেট ফিজিক্যাল রিজিয়ন। রিজিয়ন কি পাচ্ছি বলো? এ বি সি ডি, তাই তো? হোয়ার এটা কত পেয়েছি? এ কত পেয়েছি? এ পেয়েছি 60,0, বি কত পেয়েছি?
বি হচ্ছে 120,0, সি কত পেয়েছি 60,30, আর ডি কত পেয়েছি 40,20। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, এটা লেখা হয়েছে। এরপর কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে কি করতে হবে? প্রতিটা পয়েন্টে কি বের করতে হবে? আমাদের অপটিমাইজ ভ্যালুটা বের করতে হবে প্রতিটা পয়েন্টে। তাহলে আমাদের কি কি বের করতে হবে? দেখো, জেড এ বের করতে হবে, জেড বি বের করতে হবে, জেড সি বের করতে হবে, জেড ডি বের করতে হবে। মনে পড়ছে? মনে পড়ছে? মনে পড়ছে? হ্যালো? তাহলে চলো জেড এ বের করো। তাহলে জেডটা কি ছিল বলো তো? জেডটা কত ছিল? জেডটা কত ছিল? জেডটা কত ছিল? 5x+10y। ওকে, থামো। 5x+10y একটু লিখে রেখে দিই। 5x+10y। চলো তাহলে বের করো। তাহলে জেড এ, 5 × এ পয়েন্টটা কত ছিল? এ পয়েন্ট হচ্ছে এক্স এর ভ্যালু 60, এক্স এর ভ্যালু 60 প্লাস 10 × ওয়াই এর ভ্যালু 0। তার মানে কত আসবে? 300। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, জেড বিটা কত আসবে? 5 × বি কত ছিল? 120, 120 প্লাস 10 × 0, তার মানে এটা 600। আচ্ছা, জেড সি তে কত আসবে? জেড সি তে আসবে হচ্ছে যে 5,60 প্লাস 10,30, তাই তো? তাহলে এটা কত আসবে? 5 × 6 = 300, আর হচ্ছে যে 30 × 300, তাহলে এটাও 600, 600। আর এটা কত আসবে? জেড ডি তে কত আসছে? 5,40 প্লাস 10,20, 5×4 = 20, 200, আর এটা হচ্ছে যে 200, 400, 400, তাই তো? তাহলে সব থেকে মিনিমাম কোনটা আসে? আমাদের কি চেয়েছিল, ম্যাক্সিমাইজ না মিনিমাইজ? তাহলে এইটা মিনিমাম, মিনিমাম, মিনিমাম। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম। বোঝা গেল? এটা হচ্ছে মিনিমাম। হয়েছে? তাহলে মিনিমাম ভ্যালু কত পেলাম? মিনিমাম ভ্যালু কত পেলাম? 300। কোন পয়েন্টে পেয়েছি? এ পয়েন্টে। ঠিক তো? তাহলে মিনিমাম ভ্যালু কত পেলাম? 300। কোন পয়েন্টে পেয়েছি? এ পয়েন্টে। তাহলে দেখো, therefore the minimum value, therefore minimum value of z, minimum value of z is কত পেয়েছি? 300 at কোন পয়েন্টে? a, at a, এর কোঅর্ডিনেটটা কত ছিল? at a 60,0। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে ভাস্বতী? এইসব জায়গা ছাড়বে না বাবা, একদম ছাড়বে না। এইসব জায়গা ছেড়ে দিলে বিপদে পড়ে যাবে। হুম। ওকে। আচ্ছা, নেক্সট একটা প্রবলেম দিচ্ছি, তাহলে করো। এই প্রবলেমটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করো, আমি একটু একটু হেল্প করবো, ঠিক আছে? হ্যাঁ, চলো, একটা প্রবলেম তোমাদেরকে আমি দিচ্ছি, করো। লেখাগুলো এইভাবে লিখবে, আর ওই গ্রাফে বলে ক্লিয়ারলি বুঝে যাবে। যেটা আমি সলিউশন করে করে বের করছি, ওটা সলিউশন করে করে বের করতে হবে না, কারণ গ্রাফে বসালেই তো পয়েন্টগুলো ফটাফট বুঝে যাবে, তাই না? চলো, একটা প্রবলেম করো, গ্রাফিক্যালি করবে। হ্যাঁ, গ্রাফিক্যালি বলেছে ম্যাক্সিমাইজ জেড ইকুয়ালস টু, ম্যাক্সিমাইজ জেড বা ম্যাক্স জেড ইকুয়ালস টু, বলা আছে 70x, 70x প্লাস 40y, 40y। সাবজেক্ট টু কি দেয়া আছে? সাবজেক্ট টু কনস্ট্রেন্ট গুলো দেয়া আছে তোমাকে। সাবজেক্ট টু দেয়া আছে 3x প্লাস 2y, 3x প্লাস 2y লেস দেন ইকুয়ালস টু 9। আরেকটি বলা আছে তোমার হচ্ছে যে 3x প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 9। দুটোই 9 আছে।
আর নন নেগেটিভ কন্ডিশন দেওয়া আছে এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। দেখো এখানে দুটো আছে, কনস্ট্যান্ট কটা আছে, এখানে দুটো আছে, ঠিক আছে, এখানে দুটো আছে। চলো এটা ফটাফট সলভ করো। এর ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে, কুইক, ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে হবে। তাড়াতাড়ি সলভ করো এটা। তাহলে প্রথমে আমি আর লেখাটা লিখছি না, প্রথমে আমাদের কাজ হচ্ছে যে, চলো এগুলোকে ইকুয়েশন বানিয়ে নাও, ইকুয়ালস টু করে নে। হ্যাঁ, আচ্ছা, এবার এখান থেকে চলে আসে কাজ করছি। আমি এগুলোকে ইয়েতে লিখে নিচ্ছি, 3x/9 প্লাস 2y/9 ইকুয়ালস টু 1। এখান থেকে দেখো 3 দিয়ে কাটলে কত হবে, x/3 প্লাস এটা তো কাটছে না, এটাকে কি লিখবো, 9/2, তাই তো, 9/2, 9/2 কত হবে, 4.5, 4.5, ঠিক আছে, ইকুয়ালস টু 1। আর এটাতে কত আসবে, 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 9, এটাতে কত আসবে, এক্স বাই 3x/9 প্লাস y/9 ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে চলে আসে, কাটলে কত হবে, x/3 প্লাস y/9 ইকুয়ালস টু 1। বোঝা গেছে? ভাষাটি ক্লিয়ার হয়েছে? কি আসছে, হেভি আসছে? ওটা নেটওয়ার্ক ইস্যু হচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এবার চলো গ্রাফিক্যালে যেতে হবে, গ্রাফে চলে যাচ্ছি। 45 না রে বাবা, 4.5, এ কি রে বাবা, 9/2 ছিল তো। এটা এটা ওই টুটা নিচে নিয়ে আসলে কি হবে, টুটা নিচে নিয়ে আসলে 9/2 হবে না, টুটা নিচে নিয়ে আসলে, তাহলে 9/2 মানে তো 4.5, তাই না? 45 কোত্থেকে পাবো? হয়েছে? এবার চলো আমাকে সলভ করতে হবে, সলভ করতে হবে, চলো এক কাজ করছি, হ্যাঁ, এদিকে চলো নিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, উপরে নিয়ে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10। চলো দেখো প্রথমটা কত হবে বলো, প্রথমটা এটার জন্য কত পাবো, 3,0, তাই তো। কোঅর্ডিনেট গুলো কত হবে, যদি অসুবিধায় কোঅর্ডিনেট লিখে নেবে, প্রথমটা আসবে 3,0, আর এটা কত আসবে, 0,4.5, ঠিক আছে। আর এটার জন্য কি পাবো, এটার জন্য পাবো 3,0 আর 0,9। ভাস্পতি বুঝতে পারছো? হুম, তাহলে চলে আসো, প্রথমটা কত আছে, 3,0, 3,0, এটা 3, হ্যাঁ, আর 0,4.5, দেখো 1 2 3 4, ঠিক এদের মিডিল দিয়ে নেবো। হ্যাঁ, এদের মিডিল দিয়ে মানে এইটা, দেখো তো বোঝা যাচ্ছে কিনা, এটা আমার 1 নম্বর লাইন। ক্লিয়ার হয়েছে? এই কোঅর্ডিনেটটা কত ছিল, এই কোঅর্ডিনেটটা ছিল 3,0, আর এখানকার কোঅর্ডিনেটটা হচ্ছে 0,4.5, ঠিক আছে। এবার তারপরটা চলে আসো, কত বলেছে, 3,0 0,9, 3,0 0,9, তোমরা ড্র করো, 3,0 0,9 ড্র করো। 3,0 0,9, 3,0 আর 0,9 মনে করো এখানে আছে তো। তাহলে এক কাজ করো, এইটা, ঠিক আছে, এই যে 3,0 আর এটা ছিল 0,9, বোঝা গেছে? আর আপত্তি আছে? তো এটা কি দেখা যাচ্ছে, ক্লিয়ার? ঠিক আছে তো। হ্যাঁ, এবার চলে আস, এবার আমাকে কি করতে হবে, এর ফিজিক্যাল, ফিজিক্যাল রিজিয়ন খুঁজে বের করতে হবে। তাহলে ফিজিক্যাল রিজিয়ন খোঁজার জন্য আমরা কি করব, ফিজিক্যাল রিজিয়ন খোঁজার জন্য আমাদেরকে কি করতে হবে বলো, ফিজিক্যাল রিজিয়ন খোঁজার জন্য কি করতে হবে, অ্যারো নিতে হবে। তাহলে চলে আসো, অ্যারো নেওয়ার জন্য আমরা কোথায় যাব, আমরা যাব ইনইকুয়েশনে। তাহলে প্রথমে কি করব, অরিজিনটাকে দেখো, এখানে কি করব, আমরা অরিজিনটাকে দেখবো। এখানে জিরো রাখো, জিরো রাখো, জিরো রাখলে স্যাটিসফাই করবে, দেখো তো।
অরিজিন দিয়ে স্যাটিসফাই করাও, এক্স এর ভ্যালু 0 রাখো, ওয়াই এর ভ্যালু 0 রাখো, স্যাটিসফাই করছে? 0 + 0 0 < 9, ঠিকই তো? 0 + 0 0 তো 9 এর থেকে ছোট। তাহলে কি হবে? টুয়ার্ডস অরিজিন। তাহলে টুয়ার্ডস অরিজিন, অরিজিনটা এখানে আছে, অরিজিনটা এখানে আছে, ঠিক আছে? 0, 0। তাহলে অরিজিনের দিকে অ্যারো নাও, অরিজিনের দিকে অ্যারোটা নেবে, অরিজিনের দিকে, ঠিক আছে? অরিজিনের দিকে হয়েছে, অরিজিনের দিকে নিয়েছি, ক্লিয়ার? তারপরে বলো পরেরটা কি হবে? পরেরটা 3x + y < 9, আমি বলছি। তাহলে এটাও অরিজিনের দিকে, তাহলে অরিজিনের দিকে লাইনটা নাও, অরিজিনের দিকে লাইনটা টেনে নাও, অরিজিনের দিকে টেনে নাও, ঠিক আছে? তাহলে দুজনের দেখো কমন, কমন স্পেস কোনটা কথা দেখো, দুজনের কমন স্পেস হচ্ছে এই জায়গাটা, এইটা, এইটুকু জায়গাটা, ছোট্ট ট্রায়াঙ্গেল মতো জায়গাটা। বলো ক্লিয়ার হয়েছে কিনা, কার ক্লিয়ার বলো না বলো? ক্লিয়ার হয়েছে ভাস্বতী? ওকে, তাহলে ছোট্ট মতো জায়গাটা আছে দুজনের কমন স্পেস, কেমন? তাহলে এবার আমাদেরকে কি বের করতে বলেছিল? ম্যাক্সিমাম বের করতে। আচ্ছা, তার আগে পয়েন্ট গুলো ডিসাইড করে নাও। তাহলে দেখো ওই ফিজিক্যাল রিজিয়নটা কোনটা আসে, ফিজিক্যাল রিজিয়নটার নাম কি হবে দেখো। এইটার নাম যদি আমি এ দিয়ে দিই, আর এইটার এই পয়েন্টটা যদি আমি বি বলে নিই, তাহলে ফিজিক্যাল রিজিয়নটা কি হবে? তাহলে দেয়ারফর ফিজিক্যাল রিজিয়ন কি হবে? ও এ বি, ও এ বি, এটাই ফিজিক্যাল রিজিয়ন, এটাই তো ফিজিক্যাল রিজিয়নটা। দেখো যেখানে আমার সব কটা পয়েন্ট জানা আছে, সব কটা পয়েন্ট আমার জানা আছে, ও পয়েন্টটা জানো, এ পয়েন্টটা জানো, বি পয়েন্টটাও জানা আছে, সব পয়েন্ট জানা আছে, ইয়েস অর নো? ঠিক আছে, তাহলে 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 আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদের এখানে এবারে জেড বের করতে হবে, ঠিক আছে? জেড এর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে প্রথমে চলো জেড কোথায় রাখো, প্রথমে অরিজিনে রাখো, জেড ও। অরিজিনে কত হবে? অরিজিনে বসাও 70 × 0 + 40 × 0, কারণ অরিজিনের জন্য এক্স ওয়াই এর ভ্যালু 0 নিয়েছি, তাহলে এইটা 0 আসছে। আচ্ছা, জেড, জেড এ পয়েন্টে চলো, এ পয়েন্টে। এ পয়েন্ট কত ছিল? এ পয়েন্ট কত ছিল? এ পয়েন্টটা কত ছিল? এ পয়েন্টটা কত ছিল? 3,0 নাকি? তাহলে বসিয়ে দাও, 70 × 3 + 40 × 0, তার মানে কত আসবে? 210। আচ্ছা, জেড বি, বি পয়েন্টে চলো, বি পয়েন্ট কত ছিল? বি পয়েন্ট ছিল 0,4.5, 0,4.5, মানে 70 × 0 + 40 × 4.5, কত হবে এটা? মানে এটা তোমার চলে আসবে হচ্ছে যে 40 × 4.5, মানে হচ্ছে কত ছিল? 4.5টা কত ছিল? 9/2 ছিল, তাই তো? 9/2 কেটে দাও না, কারণ এটা হয়ে যাবে 180, 180। এই ভ্যালুটা কত আসছে? 180, এই ভ্যালুটা কত আসছে? 180, ঠিক আছে? তাহলে তাহলে এই ম্যাক্সিমাম কোন, এটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্সিমাম, হ্যাঁ, ম্যাক্সিমাম হয়েছে। আমার তো ম্যাক্সিমামই চেয়েছিল, ম্যাক্সিমামই চেয়েছিল তো, ম্যাক্সিমাম চেয়েছিল তো। হ্যালো, বুঝতে পেরেছো তো? তাহলে ম্যাক্সিমাম কোনটা আসে? তাহলে ম্যাক্সিমাম আছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড, অ্যান্সারটা লিখে নেবে, ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড 210 অ্যাট এ, অ্যাট এ, এর কোঅর্ডিনেটটা হচ্ছে 3,0, হ্যাঁ, এর কোঅর্ডিনেটটা 3,0 অ্যাট এ। ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড ইজ 210 অ্যাট এ, ব্র্যাকেটে 3,0, অ্যাট এ, অ্যাট এ, ব্র্যাকেটে 3,0। ব্যাস, অ্যান্সার কমপ্লিট। লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ভীষণ সোজা, ভীষণ সোজা। ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড রে বাবা, জেড, ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড কত? 210 তো। কোনটা ম্যাক্সিমাম আসছে এখন? ম্যাক্সিমাম ভ্যালু কোনটা আসছে? হ্যাঁ, 210 না এটা? তাহলে কোন পয়েন্টে আসছে? এ পয়েন্টে আসছে, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ জেড হচ্ছে 210 অ্যাট এ, এ মানে হচ্ছে 3,0, ঠিক আছে? বলো কোনো সমস্যা আছে? এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল, এটা তোমার
এই কোশ্চেনটা পড়েছিল, এটা সিবিএসসি একটা কোশ্চেন ছিল, 2023, 2023-এ পড়েছিল, 2023, এটা সিবিএসসি একটা কোশ্চেন ছিল। বোঝা গেছে? ভাস্বতী, বুঝতে পারছো? এইগুলো খুব সহজ কোশ্চেন কিন্তু, হ্যাঁ, এই কোশ্চেন ছাড়লে হবে না, কারণ এগুলো সব ক্লাস 10-এর, 9-10-এর জিনিস হচ্ছে। ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা গ্রাফিক্যাল দিচ্ছি, গ্রাফিক্যাল দেওয়ার পর এবারে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে এখান থেকে ডেসক্রিপটিভ টাইপের দেখবো। আরেকটা গ্রাফিক্যাল দিচ্ছি, একটু করো। মোটামুটি এটা এবার বাড়িতে প্র্যাকটিস করলে গ্রাফিক্যাল সম্বন্ধে তোমাদের আইডিয়া হয়ে যাবে। বাড়িতে প্র্যাকটিস করতে হবে, ম্যাক্সিমাম প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু কিছু করার নেই, কেউ শেখাতে পারবে না। আচ্ছা, আচ্ছা, জেড ইকুয়ালস টু দিয়ে দিয়েছে, জেড ইকুয়ালস টু দিয়েছে 3x প্লাস 9y। আচ্ছা, এখানে কিন্তু দুটোই বের করতে হবে, ঠিক আছে? ম্যাক্স জেডও বের করতে হবে, ম্যাক্স জেডও বের করতে, একটা ছবি থেকেই হবে। আবার মিনিমাম, মিনিমাম জেডও বের করতে হবে, কিন্তু দুটোই কিন্তু লাগবে, হ্যাঁ? দুটোই লাগবে, দুটোই বের করতে হবে। তো জেড তোমাকে বলে দিয়েছে, অবজেক্টিভ ফাংশনটা তোমাকে বলে দিয়েছে। আর সাবজেক্ট টু বলে দিয়েছে তোমাকে হচ্ছে যে এক্স প্লাস 3y লেস দেন ইকুয়ালস টু 60, এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 10, আর এক্স লেস দেন ইকুয়ালস টু ওয়াই। হয়েছে? আর ওই নন নেগেটিভ কন্ডিশন দিয়ে দিয়েছে যে এক্সটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, ওয়াইটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0। ঠিক আছে, চলো এটা করে দাও। আপাতত গ্রাফটা বের করবে, গ্রাফটা বের করার পরে ম্যাক্সিমাম মিনিমাম দুটো ভ্যালু চলে আসবে। হ্যাঁ, তাহলে আগে এটাকে ফটাফট আগে কি করতে হবে, আগে আমাদেরকে ইকুয়েশন বানাও। এক্স প্লাস 3y ইকুয়ালস টু 60। আর এখান থেকে আমরা কি পাবো? এক্স বাই 60 প্লাস 3y বাই 60 ইকুয়ালস টু 1। তার মানে এখান থেকে কি পাবো রে বাবা? এখান থেকে পাবো এক্স বাই 60 প্লাস, এটা কেটে গেলে কত হবে? 3×20 = 60, ওয়াই বাই 20 ইকুয়ালস টু 1। বলো, কারো সমস্যা হচ্ছে? পুবালি, বুঝতে পারছো? আচ্ছা, তারপর কি বলেছে? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10। তাহলে এটা কি বলতে পারবো? এক্স বাই 10 প্লাস ওয়াই বাই 10 ইকুয়ালস টু 1। আর একটা কি বলা আছে দেখো, এক্স ইকুয়ালস টু ওয়াই, এক্স ইকুয়ালস টু ওয়াই। ঠিক আছে, খেয়াল রাখবে, এক্স ইকুয়ালস টু ওয়াই ওই অরিজিন দিয়ে পাস করবে, তাই তো? এক্স ইকুয়ালস টু ওয়াই অরিজিন দিয়ে পাস করবে। আগের বারে ভুল হয়েছিল প্রথমে, আজকে ভুল হয়েছিল। এক্স ইকুয়ালস, এইটার জন্য কি করবো? এটার জন্য একটা টেবিল বানিয়ে নেবো। আমি বলেছিলাম যে যদি এরকম রাইট সাইডে ওয়ান করতে না পারি, একটা টেবিল বানিয়ে নেবো। একটা টেবিল বানিয়ে নাও, তাহলে এটা এক্স আর এটা ওয়াই। চলো, জাস্ট ভ্যালু নিয়ে নাও না। এক্স, এক্স এর ভ্যালু 10 রাখলে ওয়াই এর ভ্যালুটাও 10 আসবে, তাই না? এক্স ইকুয়ালস টু ওয়াই মানে কি, এক্স এর যা ভ্যালু ওয়াই এটাও 10 আসবে। আর এক্স এর ভ্যালু মনে করো আমি যদি মনে করো 30 নিয়ে নিই, ওয়াই এর ভ্যালুটাও 30 আসবে। হয়ে গেল, সব ভ্যালু পেয়ে গেছি। এবারে গ্রাফে যেতে হবে, এবারে গ্রাফ করতে হবে। ভাস্বতী বাবা, বুঝতে পারছো? খুবই সহজ, খুবই সহজ, একদম ভীষণ সহজ, কারণ এইসব জিনিস অলরেডি তোমরা শিখে এসেছো। জাস্ট ওটাকে একটু আপগ্রেড করে দিয়ে একটা এলপিভি ফর্মুলেশন করা হয়েছে। হ্যাঁ, তো চলো তাহলে আমাদের কি করতে হবে। তাহলে প্রথমে এটা, প্রথমটার জন্য কত পাবো? দরকার কোঅর্ডিনেট গুলো লিখে নেবে, 60,0 আর 0,20। আর পরেরটার জন্য কত পাবো? 10,0 0,10। ঠিক আছে, হ্যাঁ, 60,0 0,20, ওয়াই এ যখন লিখবে এক্সেট্রা 0, আর এটা 10,0 0,10। চলে আসো, সব পেয়ে গেছি কোঅর্ডিনেট। এবার ফটাফট বসাতে হবে। এক কাজ করো, আমি আমার হচ্ছে যে ওই ইয়েতে গ্রাফে, গ্রাফে কত করে নেবো না, গ্রাফে দেখো এটাকে আমি 10 10 করে নেবো, ঠিক আছে? 10, হ্যাঁ, 20, 30, 40, 50, 60, 70। গ্রাফে 10 করে করে নিবে, হ্যাঁ। ঠিক একই রকম ভাবে এদিকে নাও, 10, 20, 30, 40,
50, 60, ম্যাক্সিমাম 70 নিচ্ছি, কারণ আমার ম্যাক্সিমাম এখানে 60 পর্যন্তই আছে, তাই আমি 70 পর্যন্ত নিলাম। তাহলে প্রথমটাতে চলে আসে, প্রথমে কত হচ্ছে 60,0, 60,0 আর 0,20, 60,0 মানে এই পয়েন্টটা, 60,0 এই পয়েন্টটা, আর 0,20 এই পয়েন্টটা, এই পয়েন্টটা। চলো দুটোকে জয়েন করিয়ে দাও, ঠিক আছে, দুটোকে জয়েন করিয়ে দাও, হয়েছে। তাহলে এইটা আমার 1 নম্বর লাইন, 1 নম্বর লাইন হয়েছে। দুটোকে জয়েন করিয়ে দাও, 1 নম্বর লাইন। তারপরটা চলে আসে 10,0, 0,10, 10,0 মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, ঠিক আছে, এই দুটো পয়েন্ট, এই দুটো পয়েন্ট। হয়েছে, তারপরটা নিয়েছো, 10,0, 0,10 দেখিয়ে দিলাম তো, এই তো এইটা, এইটা মানে এই লাইনটা, এটা হচ্ছে 2 নম্বর লাইন, বোঝা গেল। 3 নম্বর লাইনটা কত হবে, 10,10 আর 30,30। দেখো 10,10 মোটামুটি ধরো এই পয়েন্টটা, আর 30,30 মনে করো এই পয়েন্টটা। খেয়াল রাখবে অরিজিন দিয়ে পাস করবে, সবসময় অরিজিন দিয়ে পাস করবে, ব্যাস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। হুম, এবার দেখো এটা 3 নম্বর লাইনটা, কিন্তু সমস্যা হচ্ছে আমি যেহেতু গ্রাফে করছি না, তাহলে আমার কাট পয়েন্ট গুলো লাগবে, কাট আউট পয়েন্ট গুলো লাগবে। বলো তো এই পয়েন্টটা কত আসবে, এই পয়েন্ট, এই পয়েন্টটা কার কার সলিউশন আছে বলো। এই পয়েন্টটা হচ্ছে সলিউশন হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর লাইনের, 2 নম্বর আর 3 নম্বর লাইনের পয়েন্ট হচ্ছে এইটা, 2 নম্বর আর 3 নম্বর লাইনের পয়েন্ট এটা, হ্যাঁ, 2 নম্বর আর 3 নম্বর লাইনের পয়েন্ট এটা, এটা এটা বের করে নাও তো কত হবে এই পয়েন্টটা, এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা 2 নম্বর আর 3 নম্বর লাইনকে সলিউশন করো, 2 নম্বর আর 3 নম্বর লাইনকে সলিউশন করো, 2 নম্বর আর 3 নম্বর, 2 নম্বর 3 নম্বর, এটা ছিল তোমার কি, হ্যাঁ এলিমিনেশন দিয়ে 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। হ্যাঁ, এই পয়েন্টটা কার কার পাচ্ছে, কাট পয়েন্ট দেখো না, এটা 3 নম্বর আর 2 নম্বর আর 3 নম্বর, তা 2 নম্বর আর 3 নম্বরকে সলিউশন করো না, 2 নম্বর আর 3 নম্বর কি বলছে, এক্স ইকুয়ালস টু ওয়াই বলেছে না, এক্স ইকুয়ালস টু ওয়াই রেখে দাও, তার মানে কত আছে 2x ইকুয়ালস টু 10, তার মানে এক্স ইকুয়ালস টু 5, তাহলে এক্স ইকুয়ালস টু যদি 5 হয় তাহলে ওয়াই ইকুয়ালস টু 5, তাহলে এই পয়েন্টটা কত আছে জানো? এই পয়েন্টটা, এটা আমি সাইডে লিখে রাখছি, এখানে 5,5 আছে, বোঝা গেল, 5,5 আছে এই পয়েন্টটা। আচ্ছা আরেকটা পয়েন্ট দেখো, এই পয়েন্টটাও বের করতে হবে, এই পয়েন্টটা কার কার কাট আউট আছে, এই পয়েন্টটা 1 নম্বর, 1 নম্বর আর 3 নম্বর, 1 নম্বর আর 3 নম্বর বসিয়ে দাও, এক্স ইকুয়ালস টু ওয়াই, এখানে বসিয়ে দাও এক্স ইকুয়ালস টু ওয়াই, তাহলে কত হবে এটা, 4y ইকুয়ালস টু 60, তাহলে ওয়াই ইকুয়ালস টু কত হবে 15, তাহলে এক্সটাও 15 হবে। কারণ এই পয়েন্টটা কত আছে জানো তো, এই পয়েন্টটা তোমার হচ্ছে 15,15। গ্রাফে ক্লিয়ার পেয়ে যাবে, যদি না হয় এইভাবে করতে হবে, হয়েছে, মাথায় ঢুকেছে, ভাস্বতী বুঝতে পেরেছো। এবার চলে আসো, এবার আমাকে গ্রাফটা ড্র করতে হবে, মানে ফিজিক্যাল রিজিয়নটা বের করতে হবে। চলো ফিজিক্যাল রিজিয়নের জন্য কি করবো, স্যাটিসফাই করতে হবে, এইসব ভুলে যাও। এবার এখানে চলে আসো, চলে আসো 1 নম্বরে, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0, 0+0 60 থেকে লেস বলছে, 0+0 60 থেকে লেস, ঠিক বলছে না ভুল বলছে, ঠিক বলছে, তাহলে টুয়ার্ডস অরিজিন, ঠিক বলছে মানে টুয়ার্ডস অরিজিন, টুয়ার্ডস অরিজিন, ঠিক আছে, টুয়ার্ডস অরিজিন, বোঝা গেল, ক্লিয়ার হয়েছে, টুয়ার্ডস অরিজিন, দেখো অরিজিনের দিকে নিয়েছি আরোগুলো। আচ্ছা, তারপর বলো 2 নম্বর লাইনে চলে আসো, 2 নম্বর লাইনে কি বলছে, এক্স এর ভ্যালু 0 রাখো, ওয়াই এর ভ্যালু 0 রাখো, বলছে 0+0 মানে জিরোটা গ্রেটার দেন 10, ঠিক কথা না ভুল কথা, একদম সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে উল্টো দিকে, অরিজিন তো, অরিজিন কোথায়, অরিজিন তো এখানে, তাহলে অরিজিনের উল্টো দিকে যাবে, উল্টো দিকে নাও, উল্টো দিকে, উল্টো দিকে যাবে, উল্টো দিকে, ঠিক আছে, উল্টো দিকে, উল্টো দিকে, ঠিক আছে। আচ্ছা এবার চলে আসো, এবার চলে আসো কি করতে হবে, দেখো এক্স ইকুয়ালস টু ওয়াই, এক্স ইকুয়ালস টু ওয়াই, এক্স ইকুয়ালস টু ওয়াই কি আছে দেখো, এটা অরিজিন দিয়ে পাস করতে, অরিজিন দিয়ে স্যাটিসফাই করা যাবে না রে বাবা, অরিজিন দিয়ে স্যাটিসফাই করা যাবে না, কারণ অরিজিন দিয়ে পাস করেছে, অরিজিন দিয়ে কি করে স্যাটিসফাই করা হবে,
ঠিক আছে, তাহলে ওর জন্য এখানে কি বলেছিলাম, একটা র্যান্ডম ভ্যালু নিয়ে নাও। ধরো আমি ধরে নিচ্ছি এখানে কোনো একটা পয়েন্ট নিয়ে নাও না, আমি ধরে নিচ্ছি আমার মনে করে নাও 40, এই 40 পয়েন্টটাকে নিয়ে নিচ্ছি, তার মানে আমি 40,0 পয়েন্টটা নিচ্ছি। হ্যাঁ, 40,0 বসাও তো এখানে, 40,0, 40,0। আমি একটা ইচ্ছা করো, 40,0 কোথায় আছে, এক্স অ্যাক্সিস আছে তো, এক্স অ্যাক্সিস আছে তো, তাহলে 40,0 নিলে এক্স এর ভ্যালু 40 রাখো, ওয়াই এর ভ্যালুটা 0 রাখো, এটা ঠিক কথা বলছে? এক্স এর ভ্যালু 40 রাখো, ওয়াই এর ভ্যালু 0 রাখো, ঠিক বলছে না? তাহলে ঠিক যদি না বলে তাহলে এক্স অ্যাক্সিস এর দিকে নেবো নাকি এক্স অ্যাক্সিস এর উল্টো দিকে নেবো, কোনটা? তাহলে এক্স অ্যাক্সিস এর দিকে মানে এইটা, এক্স অ্যাক্সিস উল্টো দিকে মানে ওই দিকে। ঠিক আছে, ভাষা দিয়ে জায়গাটা বুঝতে পেরেছো নাকি আরেকবার বলবো বলো? আরেকবার বললে ভালো হয়, তো মুখে বলতে পারো না। আমি বলছি 3 নম্বর লাইনটা তো অরিজিন দিয়ে পাস করেছে, তাহলে কি অরিজিন দিয়ে স্যাটিসফাই করতে পারবো? প্রথমে বলো ইয়েস অর নো। 3 নম্বর লাইনটা অরিজিন দিয়ে পাস করেছে, অরিজিন দিয়ে কি স্যাটিসফাই করানো যাবে? আমি বলছি যাবে না, আমি অরিজিন দিয়ে স্যাটিসফাই করাতাম। তাহলে কি করব, র্যান্ডম একটা পয়েন্ট তুলে নেবো। সেই পয়েন্টটা আমি এক কাজ করছি, এক্স অ্যাক্সিস থেকে তুলে নিচ্ছি, এক্স অ্যাক্সিস এর মনে করো এই পয়েন্টটা আমি তুলে নিয়েছি। এই পয়েন্টটা কত, 40,0। এই পয়েন্টটা কত, 40,0। তাহলে চলো আমি 40,0টা এখানে বসাচ্ছি। তাহলে 40,0, এক্স এর ভ্যালু 40 আর ওয়াই এর ভ্যালু 0। তাহলে বলছে 40 < 0, এই কথাটা কি ঠিক? এই কথাটা কি ঠিক? ভুল তো, তাহলে যদি ভুল হয় তাহলে অ্যারোটা কি এক্স অ্যাক্সিস এর দিকে হবে নাকি এক্স অ্যাক্সিস উল্টো? তাহলে ভুল যদি হয় তাহলে এক্স অ্যাক্সিস এর দিকে হবে নাকি উল্টো দিকে হবে? কারণ আমি তো এক্স অ্যাক্সিস এর পয়েন্টটা তুলেছিলাম, তাহলে এক্স অ্যাক্সিস এর পয়েন্টটা যেদিকে আছে ওইদিকে হচ্ছে না, তাহলে উল্টো দিকে। তাহলে উল্টো দিকে মানে চলো উল্টো দিকে, তার মানে উল্টো দিকে নাও, উল্টো দিকে। বোঝা গেল, উল্টো দিকে। ক্লিয়ার? মাথায় ঢুকলো? যখন অরিজিনটা লাইনের উপরে থাকবে তখন এইভাবে স্যাটিসফাই করা যাবে। চলো, তাহলে এবারে খুব ভালো করে খেয়াল করে দেখো তো, ফিজিক্যাল রিজিয়নটা কোথায় আছে, দেখো এই জায়গাটাকে খেয়াল করে দেখো, এই জায়গাটা, এই ছোট্ট করে দেখো, এইটুকু একটা জায়গা আছে দেখো, বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছো প্রত্যেকে? দেখো এইটুকু একটা জায়গা আছে যেখানে ফিজিক্যাল রিজিয়নটা আছে। ঠিক আছে, এবারে একটু নাম দিয়ে দাও। নাম দিয়ে দিচ্ছি, দেখো এই পয়েন্টটাকে আমি বলে নিচ্ছি, মনে করো এ পয়েন্ট, এটা এ পয়েন্ট বলছি, এই পয়েন্টটা বি পয়েন্ট বলছি, এই পয়েন্টটা সি পয়েন্ট, আর এই পয়েন্টটা ডি পয়েন্ট বলছি। ঠিক আছে, বোঝা গেছে? দেখো হয়তো বুঝতে পারবে না ক্লিয়ার। দেখো এইটা এ পয়েন্ট বলেছি, নিচে এ পয়েন্ট বলেছি, এটা বি পয়েন্ট বলেছি, উপরে একটা সি পয়েন্ট, তার নিচে একটা ডি পয়েন্ট বলেছি। ঠিক আছে, তাহলে দেখো এ পয়েন্টের কোঅর্ডিনেটটা কত আসছে, এ পয়েন্টটা কত আসছে, এ পয়েন্টটা কত আসছে, এ পয়েন্টটা 5,5, তাই তো? আচ্ছা, বি পয়েন্টটা কত আসছে, বি পয়েন্টটা দেখো 15,15। সি পয়েন্টটা কত ছিল, সি পয়েন্টটা কত ছিল দেখো 0,20 বোধ হয়। সি পয়েন্টটা কত ছিল, সি পয়েন্টটা কত ছিল, 0,20, 0,20। আর ডি পয়েন্টটা কত ছিল, ডি পয়েন্টটা, ডি পয়েন্টটা দেখো 0,10 ছিল। দেখো 0,10 হয়েছে। সবটা পেয়ে গেছি। আর ফিজিক্যাল রিজিয়ন কি বেরিয়েছে, ফিজিক্যাল রিজিয়নটার নাম কি, এ বি সি ডি, এটাই হচ্ছে ফিজিক্যাল রিজিয়ন, তাই তো? এটা হচ্ছে ফিজিক্যাল রিজিয়ন। হয়েছে। এবার আমাকে কি বের করতে হবে, এবার এইসব আমার লাগবে না, আর এসব আমার লাগবে না। এবার আমি এগুলো ইরেজ করে দিচ্ছি, আমার যেটা লাগবে এবার জেড, জেড এর ভ্যালু বের করতে হবে। চলো, তাহলে জেড এ, জেড বি, জেড সি, জেড ডি বের করে নাও। প্রবালি ঠিক আছে? জেড এ আপাতত, তাহলে জেড এ বের করো। কত হবে, 3,5, 3 × 5 প্লাস, প্লাস 9 × 5, তাহলে কত হবে, 3 × 5 = 15, আর 5 × 9 = 45, মানে এটা 60 আসছে। হ্যাঁ, জেড বি, 3 × বি পয়েন্ট কত ছিল, 15, 15 প্লাস 9 × 15। চলো ক্যালকুলেশন করে বলো কত হচ্ছে, ক্যালকুলেশন করো কত হচ্ছে, ক্যালকুলেশন করে বলো কত হচ্ছে, 180 না কত হবে এটা? হ্যাঁ, 180। ঠিক আছে, আচ্ছা জেড সি পয়েন্টে কত আসবে, 3 × সি পয়েন্টে 0 প্লাস 9 × 20, তার মানে এটা হচ্ছে যে 180, 180। ঠিক আছে, আর জেড ডি পয়েন্ট কত আসছে, ডি পয়েন্টে 3 × 0 প্লাস 9 × 10,
তার মানে হচ্ছে যে 90। এবার আমার কি কি চেয়েছিল বলো, ম্যাক্সিমাম জেড আর মিনিমাম জেড কোথায় কোথায় আছে বলো, কোনটা ম্যাক্সিমাম এটা মিনিমাম, আর ম্যাক্সিমাম কোথায় আছে দেখো দুটো পয়েন্টে চলে আসছে। ম্যাক্সিমাম কোথায় চলে আসছে, দুটো পয়েন্টে, দুটো পয়েন্টে, তার মানে এটাও ম্যাক্সিমাম আমি বলতে পারবো, এটাও ম্যাক্সিমাম বলতে পারবো। ঠিক আছে, আমাকে কি চেয়েছিল, ভ্যালু চেয়েছিল, কোন পয়েন্টে সেটা তো বলেনি, তাহলে আমার অসুবিধা নেই, তাহলে মিনিমাম ভ্যালু কত, তাহলে মিনিমাম জেড কত হবে, মিনিমাম জেড হচ্ছে 60, আর ম্যাক্সিমাম জেড কত হবে 180। বোঝা গেল। আর যদি বলতো কোন পয়েন্টে, তাহলে মিনিমাম, মিনিমাম যেটা সেটা হচ্ছে এ পয়েন্টে, আর ম্যাক্সিমাম কোন পয়েন্টে, ম্যাক্সিমাম হচ্ছে দুটো পয়েন্টে, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি। যেটা অ্যান্সার হবে তোটাই লিখতে হবে কিন্তু, হ্যাঁ। বোঝা গেল। তাহলে অ্যান্সারটা কি লিখবে না, মিনিমাম, মিনিমাম জেড, মিনিমাম জেড ইকুয়ালস টু কত, মিনিমাম জেড ইকুয়ালস টু 60, 60 যদি বলো কোন পয়েন্টে, অ্যাট এ পয়েন্ট, এ পয়েন্ট মানে হচ্ছে যে 5,5 এ, ঠিক আছে। আর ম্যাক্সিমাম জেড কত, 180, ম্যাক্সিমাম জেড 180 কোন পয়েন্টে আছে, দুটো পয়েন্টে আছে, বি পয়েন্ট আর সি পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট। বোঝা গেল। মাসুদি ক্লিয়ার, এইটা একটা খুব ভালো একটা কোশ্চেন, এটা ভালো একটা কোশ্চেন, এই কোশ্চেনটা বলো, এই কোশ্চেনটা তোমার হচ্ছে যে এটা, এটা একটা সিবিএসসি প্রবলেম ছিল, সিবিএসসি 2023 কোশ্চেন ছিল, 2023 কোশ্চেন ছিল। কিরকম মনে হচ্ছে, এলপিবি পারা যাবে? এলপিবি সহজ, অনেক সহজ, আমি বলেছিলাম এলপিবি খুব সহজ। হ্যাঁ, একটা গ্রাফে দেখিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে, গ্রাফ গুলো তো আগেও প্লট করতে সেরকমই প্লট করা, ঠিক আছে, তাছাড়া কিছু না। কিন্তু সমস্যা হচ্ছে এর এই ডেসক্রিপটিভ প্রবলেম গুলো একটু চাপে ফেলবে, কারণ ডেসক্রিপটিভ প্রবলেমে কি বলতো, এগুলো দেয়া থাকবে না, এগুলো তোমাকে তৈরি করতে হবে, এগুলো তৈরি করতে হবে। তো ডেসক্রিপটিভ প্রবলেমে আমি একটুখানি যাব, একটা দুটো ডেসক্রিপটিভ প্রবলেমে আমি একটুখানি যাব। তো এক কাজ করো তো, একটু পারলে এসএন দের বইটা নিয়ে নাও, এসএন দের বইটা একটু নিয়ে নাও তো, একটু এসএন দের বইটা নিয়ে নাও, একটা লং টাইপ প্রবলেম আমি করবো। নতুন বই হলে অসুবিধা নেই, তুমি নাও না, কোশ্চেনটা আমি পড়ে দেবো, তো তুমি নাও, তুমি বইটা নাও না। এল, হ্যাঁ, এলপিপিটা তুমি নিয়ে তো আসো, তারপর আমি দেখছি। তুমি নতুন বই হলো নিয়ে আসো না রে বাবা, আছে তো একই, চিন্তা করছো না, এটা ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে প্রায় ধরো মানে একটা মিনিমাম তো 6-7 নম্বর তো আসবে, 6-7 নম্বর তোমাদের সিকিউর হয়ে যাবে। নাম্বার স্কোর করার জায়গা আছে, কিন্তু ক্যালকুলাসটা না করলে ভালো স্কোর করতে পারবে না, ভালো স্কোর করতে হলে ক্যালকুলাস মাস্ট। তোমাদের শুধুমাত্র ভেক্টরটা আছে তো, ভেক্টরটা শেষ করিয়ে দেবো। ভেক্টর সোজা, ভীষণ সোজা, ভেক্টর খুবই সোজা। ভেক্টরটা থাকবে, কেন থাকবে? একটা দুটো প্রবলেম দেখিয়ে দেবো যে কোশ্চেনটা দেওয়ার সম্ভাবনা অনেক আছে। হ্যাঁ, যদি, যদি মানে আমার চিন্তা ভাবনা তোমাদের যে স্যার কোশ্চেন করেছেন ওনার চিন্তা ভাবনার সাথে মিলে যায়, তাহলে পেয়ে যাবে কোশ্চেনটা, এই তো। বোর্ডসে, বোর্ডসে ছাড়া তো হয় না, বোর্ডসে ছাড়া হয় না কারণ হুম, হুম। আচ্ছা চলে যাও, লিনিয়ার প্রোগ্রামিং গ্রাফিক্যাল মেথড পেয়েছো, ওখানে চলে যাও। হ্যাঁ, লোক, আমি পেজ নাম্বার বলছি, আমার কাছে বেসবল খেলার বইটা আছে। হ্যাঁ, এই বইটাতে, আমার কাছে এই বইটাতে পেজ নম্বর 823, আর পুয়ালি তুমি তোমার বইয়ে যাও, ওইখানে গিয়ে তুমি লং অ্যান্সার টাইপে যাও, এক্সারসাইজ 1-এ গিয়ে লং অ্যান্সার টাইপে যাও, লং অ্যান্সার টাইপে গিয়ে দেখবে কোশ্চেন নাম্বার, কোশ্চেন নাম্বার 2 এরটা, কোশ্চেন নাম্বার 2 এরটা করবো আমি, কোশ্চেন নাম্বার 2। এখন 2 এরটা করবো, আপাতত 2 এরটা করি। হুম, ডেসক্রিপটিভ প্রবলেম কেমন হয় কিভাবে, এতক্ষণ তো ওরা মানে ওই অবজেক্টিভ ফাংশন,
তারপর হচ্ছে কনস্ট্রেন্ট গুলো ওরা তৈরি করে দিয়েছিল, গ্রাফিক্যালি সলিউশন করেছি। এখন তোমাকে ওই অবজেক্টিভ ফাংশন আর হচ্ছে যে কনস্ট্রেন্টটা তৈরি করতে হবে। কোয়ালি পেয়েছো? রং অ্যান্সার টাইপের টু। ইয়েস 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 ইয়েস, একদম 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 ওইটা। ঠিক আছে, কোশ্চেনটা মন দিয়ে ভালো করে পড়ো, কোশ্চেনটাকে পড়ো, দুবার পড়ো, পড়ার পরে আমি করবো, কারণ একটা থেকে দুটো প্রবলেম যদি শিখিয়ে দিই তাহলে তোমরা নিজেরা পেয়ে যাবে। হ্যাঁ, কারণ এতক্ষণ ওরা তৈরি করে দিয়েছিল, এখন তোমাকে তৈরিটা করতে হবে। মন দিয়ে দুবার পড়ো কোশ্চেনটাকে, মন দিয়ে দুবার পড়ো, প্রত্যেককে বলছি কোশ্চেনটা মন দিয়ে দুবার পড়ো। আন্ডারলাইন করবে কোথায়? অ্যাট লিস্টের তলায় আন্ডারলাইন করো, অ্যাট লিস্ট 150 আন্ডারলাইন করো, অ্যাট লিস্ট। অ্যাট লিস্টের তলায় আন্ডারলাইন করো, যেগুলো যেগুলো বলছি আন্ডারলাইন করো, অ্যাট লিস্টের তলায় আন্ডারলাইন করো। আবার দেখো, অ্যাট লিস্ট 14 ইউনিটস আন্ডারলাইন করো, অ্যাট লিস্ট 14 ইউনিটসে, অ্যাট লিস্ট 14 ইউনিটসে আন্ডারলাইন করো। নট মোর দেন 20 তে আন্ডারলাইন করো, নট মোর দেন 20 তে আন্ডারলাইন করো, কারণ এই অ্যাট লিস্ট, নট মোর দেন, এই ওয়ার্ড গুলো তোমাকে বুঝতে সাহায্য করবে তোমার লেস দেন হবে নাকি গ্রেটার দেন হবে। ওই যে কনস্ট্রেন্টে লেস দেন বা গ্রেটার দেন গুলো ইউজ করছিলাম না, তো কোথায় লেস দেন কোথায় গ্রেটার দেন সেটা বলতো। অ্যাট লিস্ট বললে কি হয় বলো তো বাবা? অ্যাট লিস্ট বললে, অ্যাট লিস্ট মানে এইটা মানে কি, ওটা ম্যাক্সিমাম, তাই তো? অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট, ঠিক আছে, অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট মানে তোমার হচ্ছে যে অ্যাট লিস্ট, তো অ্যাট লিস্ট যদি বলে, অ্যাট লিস্ট ধরো এটা অ্যাট লিস্ট বলেছে, তার মানে অ্যাট লিস্ট মানে কি হবে, তার মানে কি ওটাই মিনিমাম, ওর থেকে বেশি। অ্যাট লিস্ট বলছে মানে কি, ওটাই মিনিমাম, ওর থেকে বেশি। আর যখন বলছে নট মোর দেন, তার মানে কি ওটাই ম্যাক্সিমাম, ওর থেকে বেশি হওয়া চলবে না। মিনিং গুলো বোঝা যাচ্ছে? সময় বুঝতে পারছো? হ্যাঁ আমি বলছি ঠিক আছে, শোনো আমি বলছি অ্যাট লিস্ট মানে কি, অ্যাট লিস্ট মানে ওটা মিনিমাম বলছে, তার মানে ওর থেকে ম্যাক্সিমাম হবে। কি বললাম? লিস্ট বলে দিচ্ছে মানে ওটা তোমাকে মিনিমাম বলে দিয়েছে, ওর থেকে তুমি ম্যাক্সিমাম যেতে পারো। আর যখন বলে দিবে যে ম্যাক্সিমাম বা নট মোর দেন, নট মোর দেন মানে কি ওটাই ম্যাক্সিমাম, ওর থেকে কম করতে হবে। বোঝা গেছে এবারে? রাষ্ট্রপতি ক্লিয়ার হয়েছে? ওই যে অ্যাট লিস্ট দেখো না, সেকেন্ড লাইনে আছে অ্যাট লিস্ট 150 গ্রাম, ওটা আচ্ছা, তা অ্যাট লিস্ট 14 নট মোর দেন 20 ওগুলো আন্ডারলাইন করো। হয়েছে? হ্যাঁ, এবারে what quantity of raw materials of each type should be used for each unit final product so as to minimize cost? Please the problem as LPB and solve then by graphically method. তো জাস্ট আমি স্ট্রাকচারটা সাজিয়ে দেবো,
চলো নাইনের কোশ্চেনটা পড়ো, ভালো করে কোশ্চেনটাকে পড়ো, মন দিয়ে কোশ্চেনটা একটু পড়ে নাও, একটু মন দিয়ে কোশ্চেনটা পড়ো। এই গ্রাফিক্যাল হয়ে গেল, আর গ্রাফিক্যাল ধরবো না, এবার যা প্রবলেম থাকবে ধরবো, নাহলে আর ধরবো না। কত কোশ্চেন পড়াবো? চলো যখন কোশ্চেন পড়ছে আন্ডারলাইন করো, ইন এ ডে অ্যাট মোস্ট 24, আন্ডারলাইন করো অ্যাট মোস্ট, কারণ এই অ্যাট মোস্ট অ্যাট লিস্ট এগুলোই তো আমাকে লেস দেন গ্রেটার দেন বলবে। অ্যাট মোস্ট বলা আছে মানে কি? অ্যাট মোস্ট বলা আছে মানে লেস দেন, তাই তো, ম্যাক্সিমাম বলা আছে। তারপর দেখো আইটেম এ টেক্স অ্যান আওয়ার টু মেক, while the item B takes only half an hour, the maximum time available per day, দেখো ম্যাক্সিমাম বলা আছে, ম্যাক্সিমাম টাইম পার ডে অ্যাভেলেবেল বলা আছে, দেখো খেয়াল করো, এগুলোই খেয়াল করতে হবে। ম্যাক্সিমাম টাইম পার ডে অ্যাভেলেবেল, এগুলোই খেয়াল করতে হবে, এগুলোই খেয়াল করতে হবে। ম্যাক্সিমাম টাইম অ্যাভেলেবেল পার ডে এত আওয়ার্স, ইফ দ্য প্রফিট of one unit of item এত is এত, that one unit of B is এত, how many each type of item should be produced to maximize the profit? তো প্রফিট কে তো ম্যাক্সিমাইজই করতে হয় নাকি, নাকি প্রফিট কেউ মিনিমাম নেয়? এরকম আছে নাকি কেউ প্রফিট মিনিমাম নেয়? হ্যাঁ, হ্যাঁ, ফুয়ালি ব্যবসা করলে প্রফিট মিনিমাম নেবে নাকি ম্যাক্সিমাম? সে তো নন প্রফিট যেটা সেগুলো তো ঠিক আছে, কিন্তু তুমি একটা নর্মাল বিজনেস করছো, তুমি তো ম্যাক্সিমাম প্রফিট নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, কোশ্চেনটা আরো একবার করো। হ্যাঁ করো না, অবশ্যই, এটা তো সবসময় ওয়েলকাম, নিজে করতে পারাটা সবসময় ওয়েলকাম। চাইলে টেবিলটা আগে সুন্দর করে একটু বানিয়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। টেবিলটা বানিয়ে নিয়ে পড়বে, তাহলে সুবিধা হবে, হ্যাঁ। ইচ টাইপ অফ আইটেম, হ্যাঁ, তাহলে ধরে নাও এখানে সাইডে ধরে নেবে, তাহলে এটা হচ্ছে যে এক্স ইউনিট, আর বিটা হচ্ছে যে ওয়াই ইউনিট, এটা ধরে নাও, তুমি এটা ইউজ করবে, হ্যাঁ। আচ্ছা, এ টাইপটা প্রডিউস করার জন্য 1 আওয়ার করে লাগে, এটা হচ্ছে 1 আওয়ার করে, 1 আওয়ার পার ইউনিট। আর বি টাইপটা বলছে 1.5 আওয়ার বোধ হয়, 1/2 আওয়ার পার ইউনিট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে এ নিয়ে নাও, এটা হচ্ছে বি নিয়ে নাও, এটা তোমার হচ্ছে যে না, এদিকে নাও, এদিকে নাও। এটা হচ্ছে যে এক্স, আর এটা হচ্ছে যে ওয়াই। এটার জন্য হচ্ছে যে 1 ঘন্টা করে, এটার জন্য হচ্ছে যে 1.5 ঘন্টা করে। এটা আওয়ার, এটা আওয়ার, ঠিক আছে, এটা আওয়ার। তারপর কি বলেছে? ওয়ান অনলি, অনলি হাফ, আচ্ছা অনলি, ওহো সরি, অনলি 1/2 আওয়ার বলেছে, দাদা 1.5 না রে বাবা, হাফ হাফ হাফ, 1/2 আওয়ার, মিস্টেক হয়ে গেছে, ল্যাঙ্গুয়েজটা বোঝা মিস্টেক হয়ে গেছে, 1/2 আওয়ার, ঠিক আছে।
চলো তাহলে দেখো কি হবে, দেখো প্রথমে চলে আসো, প্রফিটকে ম্যাক্সিমাম করতে বলেছে তো, তাহলে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম জেড, এটা কিন্তু প্রফিটের কথা বলছি, হ্যাঁ, প্রফিট ম্যাক্সিমাম জেড কত হবে বলেছে, হ্যাঁ, কত হবে বলেছে রে বাবা, বলছে দ্য প্রফিট অফ 1 ইউনিট অফ এ ইজ 300, তাহলে 300 প্রফিট করছে, আমি এক্স ইউনিট করছি, তাহলে 300 ইন্টু এক্স ইউনিট প্লাস, হ্যাঁ, এক্স ইউনিটে 300 প্রথমটা, হ্যাঁ, এ টাইপটা কি করছি, এ টাইপ, এটা এ টাইপ আর এটা বি টাইপ, হ্যাঁ, এ টাইপটা আমি এক্স ইউনিট, বি টাইপটা ওয়াই ইউনিট, তাহলে এ টাইপের 1 ইউনিটে বলছে 300, তাহলে এক্স ইউনিটে কত হবে, এক্স ইউনিট হচ্ছে প্রফিট হবে এটা, আর বি টাইপে হচ্ছে যে, বি টাইপে কত করে প্রফিট করছে জানো, 160 করে, 160 ইন্টু ওয়াই, ব্যাস, এটা ম্যাক্সিমাম জেডটা পেয়ে গেছে অবজেক্টিভ ফাংশন। এবার এখন আমাকে কনস্ট্রেন্ট গুলো নিতে হবে, কনস্ট্রেন্ট গুলো ক্রিয়েট করতে হবে, কনস্ট্রেন্ট, হ্যাঁ, কনস্ট্রেন্ট গুলো ক্রিয়েট করতে হবে। তাহলে কনস্ট্রেন্ট গুলো কি করে ক্রিয়েট করবো, কনস্ট্রেন্ট, কনস্ট্রেন্ট কি করে ক্রিয়েট করবো, ঝটপট নাও, হয়েছে নাকি বলে দেবো, বলো। টোটাল নাম্বার কত বলেছে, টোটাল এক্স ইউনিট, টোটাল নাম্বার এক্স ইউনিট আর ওয়াই ইউনিট, তো তাহলে এক্স ইউনিট আর ওয়াই ইউনিট হলে এক্স ইউনিট প্লাস ওয়াই ইউনিট, তাই তো, দুটোতে মিলে ম্যাক্সিমাম কত বলেছে, দুটোতে মিলে পার ডে, পার ডে বলেছে ম্যাক্সিমাম 24, তার মানে ম্যাক্সিমাম 24, ঠিক আছে, আমি এক্স ইউনিট, এ আইটেমটা এক্স ইউনিট আর বিটা হচ্ছে ওয়াই ইউনিট, দুটোতে মিলে বলেছে ম্যাক্সিমাম 24, তাহলে এক্স প্লাস ওয়াই, 24 বলছে, 25 লিখছি, ম্যাক্সিমাম 24, হয়েছে, ঠিক আছে। এবারে দেখো কি বলেছে, এক্স আর পার ডে টাইম কত বলা আছে, পার ডে টাইম কত বলা আছে, পার ডে টাইম বলা আছে, দেখো কি বলছে, ম্যাক্সিমাম টাইম, ম্যাক্সিমাম টাইম হচ্ছে 16 আওয়ার বলা আছে, তাহলে বলো এক্স ইউনিটের জন্য, এক্স ইউনিটের জন্য, এক্স ইউনিটের জন্য 1 ঘন্টা করে লাগছে, তাই তো, তার মানে 1 ইন্টু এক্স প্লাস হাফ ইন্টু ওয়াই, ম্যাক্সিমাম টাইম কত বলা আছে, 16 আওয়ার, ঠিক আছে, বোঝা গেছে। এটা একটু সলিউশন করে নাও, একটুখানি এটাকে সলিউশন করলে কথা হচ্ছে 2x প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 32, আর কিছু বলা আছে, আর কিছু বলেছে, আর কিছু হতে পারে, না কিচ্ছু বলেনি, আর কিছু বলেনি, ব্যাস হয়ে গেছে, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট টু কত হবে, সাবজেক্ট টু এক্স প্লাস ওয়াই গ্রেটার দেন ইকুয়ালস টু 24, আর 2x প্লাস ওয়াই লেস দেন ইকুয়ালস টু 32, ব্যাস, যেখানে এক্সটা আর ওয়াইটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0, হয়ে গেল, বোঝা গেল, ভীষণ সোজা, খুব একটা কঠিন না, জাস্ট বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজকে বুঝতে হবে। সময় আছো নাকি বেরিয়ে গেছে, বুঝতে পারছো, ব্যাস, এবারে হয়ে গেল, এবারে গ্রাফিক্যালের সলিউশন, গ্রাফিক্যালের সলিউশন শিখিয়ে দিয়েছি, কোয়ালি হয়েছে, ভীষণ সোজা। এবার চলো কেলোগেটটা পড়ো, কেলোগেটটা, এটা সলভ করবে, সলভ করলে অ্যান্সার পেয়ে যাবে, অ্যান্সার গুলো ওয়েস্ট, আচ্ছা ঠিক আছে না, রেকর্ডিং তো আমি করছি, কিন্তু প্রবলেম কি হতো মাঝে মাঝে না, যে হঠাৎ করে স্টপ হয়ে যাচ্ছে, স্টপ হয়ে গেলে তো ওখানে সাউন্ডটা আর আসে না, এটাই তো সমস্যা হয়ে যায়। আমি তো করছি রেকর্ডিং, কিন্তু কখন কি স্টপ হয়ে যাবে নিজেও জানি না। আমি তো ওই জন্যই তো আর রিসেন্টলি ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না, ফোনটাতে প্রবলেম করছে তো, যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে। চলো আরেকটা করবো, লাস্ট এটাই করবো, কেলগের ওপরটাই লাস্ট, ছেড়ে দেবো, এটাই লাস্ট, এটাই লাস্ট, ওকে, সলিউশনটা করে নিও, সলিউশন করছি না, চলো কেলগেসটা পড়ো, আমি জাস্ট ডেসক্রিপটিভ কিভাবে সলভ করাতে হয় সেটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার আমার এখানে কিলোগ্রামটা 10 শো করছে এসএন থেকে, চলো পড়ো, কোশ্চেনকে ভালো করে পড়ো, আর ওগুলো আন্ডারলাইন করবে যেগুলো বলছি, দেখো অ্যাট লিস্ট 88 গ্রাম
of protein and at least 36 milligram 36 milligram of iron. কি চেয়েছে? ফাইন্ড দ্য মিনিমাম কস্ট, তাই তো? ফাইন্ড দ্য মিনিমাম কস্ট। কোশ্চেনটা পড়েছো? আরো একবার পড়ো, আরো একবার পড়ো, আরো একবার পড়ো, ভালো করে কোশ্চেনকে পড়ো। কোশ্চেন আরো ভালো করে পড়ো, আর অ্যাট লিস্ট, ম্যাক্সিমাম, মিনিমাম এই জায়গাগুলোকে সব ভালো করে খেয়াল করবে। হয়েছে? বলবো? দেখো, তাহলে আমরা কি করবো, দেখো এখানে দুটো টাইপ আছে, একটা হচ্ছে ব্র্যান আছে আর একটা রাইস আছে। তাহলে ব্র্যান্ডটার কি বলেছে? ব্র্যান্ডটার কস্ট বলে দিয়েছে ₹5 per কিলোগ্রাম, অ্যান্ড রাইসটার কস্ট বলেছে ₹4 per কিলোগ্রাম। তাহলে এক কাজ করছি, ব্র্যান্ডটা X কিলোগ্রাম নিয়ে নিচ্ছি আর রাইসটা Y কিলোগ্রাম নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি ব্র্যান্ডটার আমি হচ্ছে যে X কিলোগ্রাম নিয়ে নিচ্ছি, আর হচ্ছে যে রাইসটার হচ্ছে আমি Y কিলোগ্রাম নিয়ে নিচ্ছি। তো এটার কস্ট কত বলেছে? এটার কস্ট বলেছে হচ্ছে যে ব্র্যান্ডের হচ্ছে ₹5 per কিলোগ্রাম, রুপিস 5, রুপিস 5 পার কেজি। আর এটা বলা হয়েছে রুপিস, এটা 25 না রে বাবা, রুপিসের সাইন, ₹4 per কেজি। ঠিক আছে? হয়ে গেল, আমি আমার যেটা ধরে নিয়েছি। এবার চলে আসতো এখানে কি কি বলেছে, ছোট্ট করে টেবিল মতো বানিয়ে নেবো। হুম। বলছে Kellogg a new cereal formed a mixture of bran and rice that contains at least 88 gram of protein and at least 36 gram of iron. তাহলে কেলগের মধ্যে দেখো, কেলগের মধ্যে কেলগের মধ্যে কি আছে তোমার? আয়রন আর প্রোটিন আছে, তাই তো? আয়রন আর প্রোটিন আছে, ঠিক আছে? 80 গ্রাম প্রোটিন আর 40 মিলিগ্রাম আয়রন per kilogram. The rice equivalent contains 100 gram protein or 30 milligram of iron per kilogram, ঠিক আছে? তাহলে দেখো, একটা জিনিস খেয়াল করো, কি বলেছে এখানে? প্রোটিন আর আয়রন বলেছে, তো তাহলে প্রোটিন আর একটা বলেছে হচ্ছে যে আয়রন। ম্যাক্সিমাম প্রোটিন কত বলেছে? ম্যাক্সিমাম প্রোটিন কত হবে বলেছে? ম্যাক্সিমাম প্রোটিন কত হবে? কন্টেন্ট এত গ্রাম অফ প্রোটিন, ম্যাক্সিমাম প্রোটিন কত হবে? 88 গ্রাম, না অ্যাটলিস্ট, সরি অ্যাটলিস্ট বলা আছে, অ্যাটলিস্ট বলা আছে 88 গ্রাম প্রোটিন, ঠিক আছে? আর কি বলা আছে? অ্যাটলিস্ট 36 মিলিগ্রাম আয়রন, 36 মিলিগ্রাম আয়রন, বোঝা গেল? 36 মিলিগ্রাম আয়রন অ্যাটলিস্ট, তার মানে এর থেকে বেশি থাকতেই পারে, এর থেকে বেশি থাকতেই পারে। এবারে মিক্সড করছি দেখো, মিক্সড করছি দেখো, কিভাবে মিক্সড হচ্ছে দেখো। তাহলে এক কাজ করো, প্রথমে দেখো প্রোটিনটার কথা ভাবো, প্রথমে প্রোটিন, প্রোটিনে কত নিচ্ছে? প্রথমে বলছে 80 গ্রাম, হ্যাঁ?
তাহলে প্রোটিনে একটার বলছে 80 গ্রাম, একটার বলছে 80 গ্রাম। আর আয়রন কত আছে, ব্র্যানে আয়রন কত আছে রে বাবা? আয়রন আছে হচ্ছে যে 40, আয়রন হচ্ছে যে 40। আচ্ছা, তারপর রাইসে কি বলেছে, রাইসে প্রোটিন কত আছে? রাইসে প্রোটিন হচ্ছে 100, 100। আর এখানে আয়রন কত আছে? 30। বোঝা গেল? টেবিলটা বানিয়ে নিয়েছি। তাহলে দেখো, এক কাজ করো, এটা হচ্ছে মনে করো ব্র্যান্ড ছিল, এটা ব্র্যান্ড পুরোটা, আর এটা হচ্ছে রাইস। ঠিক আছে, এটা রাইস। ব্র্যান্ডটা কত ছিল? ব্র্যান্ডটা ছিল হচ্ছে যে এক্স, আর রাইসটা ওয়াই কিলোগ্রাম মিক্সড করেছি। তাহলে ফার্স্ট ইকুয়েশনটা কত হবে দেখো তো, 80x প্লাস 100y গ্রেটার দেন ইকুয়ালস টু 88। আর পরেরটা কত হবে, 40x প্লাস 30y গ্রেটার দেন ইকুয়ালস টু 36। বলো, বুঝতে পেরেছো? হ্যালো, বুঝতে পেরেছো? কোয়ালি না পালিয়েছে? ও আছো, বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ, তাহলে এবার দেখো, এবার আমাকে কি বলেছে, প্রফিট কি বলেছে, প্রফিট নাকি কস্ট? কস্ট মিনিমাম করতে বলেছে, চলো মিনিমাম কস্ট। মিনিমাম কস্ট, মিনিমাম কস্ট কত বলেছিল? পার কিলোগ্রাম, পার কিলোগ্রাম ব্র্যান্ড, ব্র্যান্ডটা কোনটা ছিল? ব্র্যান্ডটা এক্স, তার মানে এক্স হচ্ছে কত বলেছে, কস্ট 5x, 5x প্লাস কত বলেছে, 4y, 4y হয়েছে, 5x প্লাস 4y। বোঝা গেছে? এটা হচ্ছে মিনিমাম কস্ট, 5x প্লাস 4y।